এই মুহূর্তে আমি চলে এসেছি ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। ধেয়ে আসছে রেমাল। রেমালের আসার পুরো মুহূর্তে যে দৃশ্যগুলি আজকে দেখাচ্ছি। এখন শুরু হয়ে গেছে সমুদ্রের তাণ্ডব, আস্তে আস্তে বাড়ছে ঢেউ। প্রিয়াঙ্কা মর্নিং। বর্তমানে রয়েছি আমি ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। তো দেখতে পাবেন আজকের ওয়েদারটা আর এখনকার পরিবেশটা। বাবু গুড মর্নিং। দাদা গুড মর্নিং। মৌমিতা গুড মর্নিং। এখন আমি রয়েছি ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। ঢেউ বাড়ছে আস্তে আস্তে করে এবং ঝড়টাও ধীরে ধীরে বাড়ছে। অভিজিৎ সুপ্রভাত। আজকে আবহাওয়া দেখতে পাচ্ছেন একদম পুরো মেঘলা হয়ে গেছে আবহাওয়া। সকাল থেকে বৃষ্টি, আবহাওয়া কাল থেকে এমনিতে খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, আজকে সকাল থেকে বেশি পরিমাণে হচ্ছে। ঝড়টা যেহেতু রাত্রে আসার কথা, মাঝরাতে ঝড়টা আসবে যেটা আমরা খবর পাচ্ছি। তো এখন তার তাণ্ডব আস্তে আস্তে শুরু করে দিয়েছে। ঢেউগুলো আস্তে আস্তে বেশ বড় হয়ে আসছে। এখন পর্যটক খুবই কম আছে, হাতে গুনতি কয়েকটা। বাবু খান বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি কম সম হচ্ছে কন্টিনিউ। ওয়েদার পুরো মেঘলা। সুমন গুড মর্নিং। রিয়া কেমন আছো? দাদা ভালো আছি। তাণ্ডব শুরু হয়ে গেছে, এখন জাস্ট শুরু মাত্র এবং ধীরে ধীরে এটা আরও খুব একটা ভয়ানক পর্যায়ে চলে যাবে। যেটা খবর পাচ্ছি যে 110 থেকে 120 কিলোমিটার বেগে হতে পারে। তার মানে বিশাল ব্যাপার। এর আগে যে অ্যাশটা হয়েছিল ওটা 70 থেকে 80-তে হয়েছিল, তাতেই এত ক্ষয়ক্ষতি হয়েছিল, আর এটা 110 থেকে 20-র মধ্যে হবে। তার মানে ভাবতে পারছেন কি হবে অবস্থা। সবাইকে গুড মর্নিং, সাবধানে থেকো। থ্যাংক ইউ। মনি দাস কেমন আছো? ভালো আছি। জানি না আজকে রাতের লাইভটা ঠিকঠাক করে দিতে পারবো কি না, কারণ যেহেতু ঝড়টা আসবে রাত 11টা থেকে 12টার ভিতরে যেটা বলছে, আর মনে হয় না ওই মুহূর্তে এখানে কাউকে অ্যালাউ করবে। সবে শুরু হচ্ছে ঢেউ। হয়তো বিকালের দিকে এটা পুরোপুরি একদম পুরো ভর্তি হয়ে যাবে, এটা হয়তো কিছু দেখা যাবে না। পিউ দাস হাই। সৃজিতা গুড মর্নিং। অরব হাই। ওদিকে রিপোর্টাররা চলে এসছেন, টিভি চ্যানেলের রিপোর্টাররা। ওরা এখন লাইভ দেবেন সম্ভবত। ক্যামেরা ফ্যামেরা রেডি করে একদম রেডি হয়ে আছে। আজকে হোটেল পাওয়া যাবে। এখন তো মনে হয় হোটেল সব পুরো বুকিং বন্ধ করে দিয়েছে। এখন 2-3 দিন হয়তো ঠিকঠাক এখানে সার্ভিস পাওয়া যাবে না, যেটা আগে থেকে মনে ডিক্লেয়ার করে দিয়েছিল। আজকে যাওয়া যাবে না, আজকে মনে আসাটা ঠিক হবে না। যারা চাইছেন যে আজকে বা কালকে আসবেন বলছেন, তো এই 1-2-3 দিন না আসাটাই ভালো। 20 থেকে সবাইকে নামিয়ে দিচ্ছে। সম্রাট কেমন আছো? ভালো আছি। এত ভয়ঙ্কর সতর্কতা জারি হওয়া সত্ত্বেও পর্যটক কেন? যাদের দেখতে পাচ্ছেন এনারা আগে থেকেই ছিলেন, তো ওনারা যাননি, থেকে গেছেন। রিসেন্ট এখন কেউ আসছে না, এই খবর শুনে এখন কেউ আসছে না। আর এই মুহূর্তে হোটেলে সব বুকিং টুকিং তো বন্ধ। বাপরে বাপ, জল শুরু হয়ে গেছে, আসা একদম পুরো করে ওঠে, আসা শুরু হয়ে গেছে।
সবাইকে এখানে যারা বসে রয়েছে এখান থেকে সবাইকে নামিয়ে দিয়েছে, এখানে আর বসতে দেবে না, হয়তো একটু পর এখান থেকে হয়তো বের করে দেবে। মুস্কান দাদা এখন কি সমুদ্র সৈকত ঝড় বৃষ্টি? হ্যাঁ ঝড় বৃষ্টি তো হচ্ছে, কাল থেকেই হচ্ছে। পল্লব দাদা সাবধানে থাকবেন, ধন্যবাদ। যাই একদম এন্ড পয়েন্টে নিজে, ওখানে এন্ড পয়েন্টে খুব ভালো করে দেখা যাবে, ওখানে ওই এন্ড পয়েন্টটাই নিয়ে যাই ওখানে। সুজিত দাদা আসাম থেকে, ধন্যবাদ দাদা। আকাশ কেমন আছো? ভালো আছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। প্রণয় দাদা এগরা থেকে, ধন্যবাদ দাদা, সাবধানে থাকবেন, থ্যাংক ইউ। সৌভিক রয়, 28 তারিখ কি কোনো প্রবলেম হবে? 28 তারিখ মনে হয় না কোনো সমস্যার, কারণ 28 তারিখ অনেকটাই দূর আছে এখন। কবে 28 তারিখ না হলে না হতে পারে, কিন্তু এই 1-2 দিন আজকাল তো খুব সমস্যা হবে। সব সিভিক ভলেন্টিয়ার সব এখান থেকে সবাইকে সরিয়ে দিচ্ছে। এই যে বাপরে বাপ, এটা এলো, এটা জোর এসছে, একদম জোর। এই শুরু হয়ে গেছে ভাই, আর রক্ষা নেই। অমিত হাই, নীলকান্ত কেমন আছো দাদা? ভালো আছি। সমুদ্রে কাউকে নামতে এখন ইম্পসিবল দাদা, সমুদ্রে এই মুহূর্তে বিচে দাঁড়াতে দিচ্ছে না, সমুদ্রে নামা তো দূরের কথা। তাণ্ডব শুরু হয়ে গেছে, জল এখানে আসা একদম আরম্ভ হয়ে গেছে, দেখতে পাবেন একটা ঢেউ এমন আসছে, জল পুরো এই অবধি চলে আসছে একদম। ঢেউয়ের রূপ আস্তে আস্তে ভয়ানক হয়ে যাচ্ছে। বরুণ সেন হাই, সত্যি ঢেউটা আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, এখানে থাকা হয়তো আর পসিবল হবে না। এমনিতে সবাইকে সরিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে, আর এদিকে মিডিয়াওয়ালা সবাই রেডি। এটা কিন্তু আজ তাক মিডিয়ার সামনে আছে এখানে। তবে শুরু হচ্ছে ঢেউ, তত আরো হতে থাকবে ঢেউ। তন্ময় বৃষ্টি হচ্ছে? হ্যাঁ হালকা হালকা বৃষ্টি হচ্ছে। অর্ঘ সেন কেমন আছো? ভালো আছি। মৌবনি দে, কালকে দীঘা যাওয়া যাবে? আমার হিসাবে তো কালকে না আসাটাই বেটার হবে, কাল দিনটা বাদ দিয়ে পরশু দিন থেকে যদি দেখতে পারেন ঠিক আছে, কারণ ঝড় তো আর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না, ওর এফেক্টটা থাকে। তো একটা দিন ছেড়ে এলেই ভালো হয় আপনাদের সুবিধার জন্য। হয়তো বৃষ্টি থাকবে বা ওয়েদার মেঘলা হয়ে থাকবে, আর ওয়েদার মেঘলা হয়ে থাকলে দীঘা বীজটা ভালো লাগে না, সানি না হলে বীজ কখনো ভালো লাগে না। কৃষ্ণ প্রসাদ বাসু, খুব সাবধান। হ্যাঁ সাবধানে আছি। এই যে শুরু হয়ে গেছে ঝড়, একদম ঢেউ শুরু হয়ে গেছে। আর এখানে যে পর্যটক দেখতে পাচ্ছেন ওনারা আগে থেকেই ছিলেন এখানে, আগে আছেন। রিসেন্ট এখন হয়তো কেউ আসছে না,
এই যে জলটা শুরু চলে এসছে ভাই, শুরু হয়ে গেছে। তাপস ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভেবেছিলাম বেশি দূর আসবে, হেভি হলো না। তুই তো দেখে নিলি তাই। ইয়াস ধরে ঠিক এই জায়গাটা টোটাল একদম কিচ্ছু ছিল না। ইয়াস ধরের সময় টোটাল পুরো ভেঙে একদম নষ্ট হয়ে গেছিল। ঠিক 3টা বছর আগে এই একই দিনে একই সময়ে যখন ইয়াস ঝড়টা হয়েছিল তখন এই জায়গাটা টোটালি কিচ্ছু ছিল না। কার্তিক দাদা কেমন আছো? ভালো আছি। মোহাম্মদ আবদুল্লাহ হাই হ্যালো। বৃষ্টি কেমন হচ্ছে? বৃষ্টি এখন হালকা হালকা পড়ছে এবং বৃষ্টি এখন একটু জোর শুরু হয়েছে। এই মুহূর্তে এখন বৃষ্টি একটু জোর শুরু হয়েছে। সামনের দিকটা হচ্ছে দীঘা মেরিন ড্রাইভ, ওই দিকটা ওটা দীঘা মেরিন ড্রাইভ। সত্যি এই জায়গাটা কথা ভাবলে খুব অবাক লাগে। ঠিক আছে, দীঘার যে এই যে ওল্ড দীঘা যে শেষে এই যে কোনটা এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটার অবস্থা যে ছিল হয়েছিল ভয়ানক অবস্থা। এখন আমার কাছে আমার ল্যাপটপে এখনও ছবি সব সংরক্ষণ করে রাখা আছে। ছবিগুলো পুরো ভেঙে একদম নষ্ট হয়ে গেছে, কিছু ছিল না ইয়াস ঝড়ে। জানি না এই ঝড়টা কতটা টান্ডব হবে। বৃষ্টিটা এবার জোর শুরু হলো। একটু এগিয়ে যেতে হবে কারণ ছাতাটা আনি, ছাতাটা ওখানে থেকে গেছে, আনা হয়নি। একটু এগিয়ে যাই। আমি যেদিকে হাওয়া সেদিকে ছাতাটা নিয়ে দাঁড়িয়ে থাকবো। বৃষ্টিটা এবার জোর শুরু হলো। এই ঢেউটা খুব জোরে আসবে। ওই ভাই সেটা ছিল এটা। দীপক এখন দীঘার কি অবস্থায় তো দেখতেই পাচ্ছেন, লাইভ করছি। ঝড়ের পূর্বে যে অবস্থা থাকে সেই অবস্থায়। এটা সিওকের সামনে, হ্যাঁ এটা সিওকের সামনেই। এটা খুব জোরে আসবে। এই যে জলটা এবার এইদিকে সামনে চলে এলো ভাই, সেরা ছিল এটা, সেরা একদম। আমরা যে সংবাদটা পাচ্ছি শুনছি নাকি এই যে এটাও খুব জোরে আসবে ঢেউটা। শুনছি নাকি যে ঘূর্ণিঝড়ের মাত্রাটা নাকি খুব বেশি বেড়ে যাচ্ছে এবং খুব ভয়ঙ্কর রূপ নিচ্ছে। রাত 11টা থেকে 12টার ভেতরে ঝড়টা আমাদের দীঘা উপকূলে আছড়ে পড়ার কথা আছে। তো জানি না ওই মুহূর্তে লাইভ ফুটেজটা কভার করতে পারবো কি পারবো না। তো ওই জিনিসটা খালি চোখে দেখলে খুব ভালো লাগতো, কিন্তু মনে হয় না তখন কাউকে এখানে অ্যালাউ করবে। এমনিতে তো এত রাত, তারপরে এই অবস্থা। হয়তো বিকাল থেকে হয়তো ছড়িয়ে দেবে সবাইকে। এখন একটু প্রতাপ কম আছে তাই পর্যটক এখানে দাঁড়াতে পারছেন। হয়তো একটু পর এখান থেকে সরিয়ে দেওয়া হবে কারণ জলটা তো একদম পুরো এই সাইড অব্দি চলে আসছে, এইগুলো এখানে চলে আসছে। সুমন হাজরা ভাই আপনার সাবধান থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টিটা আবার জোর শুরু হলো। এমনিতে কাল থেকে বৃষ্টি লেগে আছে, মেঘলা ওয়েদার, বৃষ্টি কাল থেকে লেগে আছে। এটা তো স্বাভাবিক হওয়ারই কথা।
কেশব চ্যাটার্জি দাদা পর্যটক আছে, পর্যটক যেনারা আছেন ওনারা আগে থেকে এসেছিলেন, তো ওনারাই আছেন। তো এই মুহূর্তে রিসেন্ট কেউ আসছেন না, আসতে চাইবেনও না এই অবস্থায়, কারণ ঠিকঠাক এখন হোটেল হয়তো ঠিকঠাক বুকিং নিচ্ছে না বা এইসব সমস্যার জন্য প্রশাসন হয়তো অ্যালাউ করছে না। তো যেনারা থেকে গেছেন আগে থেকে এসে ওনারা হয়তো আসেন। এমনিতেও গতকাল আমাদের এখানে ভোট গেল, তো ভোটের জন্য কিছু নিষেধাজ্ঞা জারি ছিল, ওই জন্য পর্যটক খুব কম ছিল। তারপরে আজকে এই ঝড়, এই ওয়েদার, তো সব কিছু মিলিয়ে পর্যটক খুবই কম। যিনারা আগে থেকে এসেছিলেন ওনারা থেকে গেছেন। প্রত্যেকটা ঝড় মানে প্রত্যেক রকম একটা অভিজ্ঞতা দিয়ে যায়। মনে করেন ইয়াস ঝড়ের আগের বছর যে আমফান ঝড়টা এসেছিল, ওই আমফান ঝড়ে কি হয়েছিল, উপকূলে তেমন কোনো ক্ষতি হয়নি, ঝড়টা খুব ব্যাপক পরিমাণে হয়েছিল, উপকূলে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু পাশাপাশি এলাকার যে ঘরবাড়িগুলো, গাছপালাগুলো টোটাল মানে সব নষ্ট করে দিয়ে গেছে একদম। বিশেষ করে যাদের মাটির ঘর বা টালির চালা আছে, অ্যাজবেস্টের চালা আছে, ওরা টোটালি কিছু ছিল না, কিন্তু উপকূলে কোনো ক্ষতি হয়নি। দেন নেক্সট ইয়ারে যখন ইয়াসে কী হয়েছিল, ঝড়টাও ঠিক একই রকম হয়েছিল। স্থানীয় এলাকার কোনো কিছু সমস্যা হয়নি, কিন্তু সি বিচটা পুরোটা নষ্ট করে দিয়ে গেছিলো আমাদের। দীঘা থেকে শুরু করে মানে উদয়পুর থেকে শুরু করে এদিকে আপ টু ধরে নিন তাজপুর মন্দারমণি অবধি টোটালি বিচটা একদম নষ্ট করে দিয়ে গেছিলো। সেই ছবিগুলো আপনাকে তো শেয়ার করেছিলাম, আপনারা দেখেছিলেন, যাদের মনে আসে ওনারা বুঝতে পারবেন। তো প্রত্যেকবারের ঝড় প্রত্যেক রকম অভিজ্ঞতা দিয়ে যায়, জানি না এই ঝড়টা কী অভিজ্ঞতা দিয়ে যাবে। এটুকু শিওর যে রূপটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। তমাল রয় দাদা, আবহাওয়া কবে নাগাদ ভালো হবে আমরা দেখে যেতে চাই। আবহাওয়া এখন ধরে নিন কিছু কম করে তো 2-3 দিনটা একটু মানে বাদ দিন, কারণ এখনো ঝড় শুরু হয়নি, এটা মাথায় রাখবেন, এখনো ঝড় শুরু হয়নি। এটা জাস্ট তার মানে পূর্বাভাস, আগের অবস্থাটা। বৃষ্টিটা জোর শুরু হলো। ছাতাটা নিয়ে এসে আমি আবার বিচে আসছি, বৃষ্টিটা জোর শুরু হলো, ছাতাটা আনতে ভুলে গেছি ওখানে। সব কিছু আপডেটই আপনাদের দেবো কন্টিনিউ, তো সঙ্গে থাকবেন, সব কিছু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় এবং উপভোগ করতে পারে। ভিতরে চলে এলাম, কারণ এখানে বৃষ্টির জোর চলে এসছে। আমি ছাতাটা নিয়ে আবার যাচ্ছি, একটু খালি ওয়েট করেন। বাকি আপনাদের কোন কোন জেলায় কোন শহর থেকে দেখছেন ওটা বলে দেন, আর কোথায় কোথায় বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে একটু সবাই জানিয়ে দেন। আমি সুমনা বর্ধমান থেকে। হ্যাঁ দেখছিলাম নিউজটা যে বর্ধমানেও এর নাকি খুব ব্যাপক প্রভাব ফেলবে, তো সবাই সাবধানে থাকবেন। চণ্ডীপুর থেকে অলোক এদিকে কালো হয়ে এসছে। বড় বড় সব নিউজ রিপোর্টার চ্যানেল সব এখানে আগে থেকে রেডি। নদিয়া চাকদহ। বনলতা দাস, এটা কোথায়? এটা দীঘা, এটা হচ্ছে আমাদের দীঘা। আবার চলে এলাম বিচে।
মিঠু বিশ্বাস, আমি অন্ধ্রপ্রদেশ থেকে দেখছি। Thank you.